আপনারা হোমনা মেঘনা আসন এক রেখে চূড়ান্ত খসড়া বাদ দিয়ে চূড়ান্ত গ্যাজেট প্রণয়নের জন্য অনুরোধ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত হয়েছি এই জন্য আমাদের হোমনা মেঘনা 1954 থেকে শুরু করে 2001 সাল পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে হোমনা মেঘনা সিটে আমরা এমপি নির্বাচিত করে সংসদে পাঠিয়েছি। আজকের এই দিনে কতিপয় হোমনার মেঘনার নয় অবিচ্ছেদ্য কিছু লোক বিকাশকে হোমনার সাথে এক করে আগামী নির্বাচনে অবৈধ খসড়া এনেছে। সেটাকে আমরা হোমনা এবং মেঘনাবাসী আন্দোলনের মাধ্যমে যদি আমাদের হোমনা মেঘনাকে অবিচ্ছেদ্য না রেখে অখণ্ড না রেখে যদি পিতা সুবিচারকে প্রাধান্য দেওয়া হয়, জাতীয় সংসদে আমরা হোমনা মেঘনাকে প্রাধান্য দিয়ে আমাদের আগের সীমানা বহাল রাখেন। নচেত আমাদের প্রয়াত নেতা এম কামাল মহোদয় যিনি 5 নির্বাচনে হোমনা মেঘনাকে অখণ্ডতা সৃষ্টি করে ঐক্যবদ্ধ করে প্রশাসনী থেকে শুরু করে রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচিত হয়ে মেঘনা হোমনার উন্নয়ন করে গেছেন। যাওয়ার পর থেকে আমাদের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া তেমনি ভাবে এমকেলের মতো হোমনা মেঘনাকে ধরে রেখে আজকে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। সেই মুহূর্তে বিকাশ আমাদের সাথে গিয়ে আবারও একটা বাংলাদেশের অবিচ্ছেদ্য মানচিত্র আছেন বলে আমাদের ধারণা। সেই মানচিত্র আগের বহাল রেখে আমাদের হোমনা মেঘনা বহাল রাখুন। আমরা আগামী দিনে হোমনা মেঘনাই থাকতে চাই, কারণ আমাদের বাজার চর থেকে শুরু করে সেই মুরাদনগর সীমানা পর্যন্ত আমাদের এমকানার মহোদয় যে রাস্তা করে দিয়েছেন সেই রাস্তায় আমরা অবশ্যই অবিচ্ছুত আছি। আমি